হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজকে আমরা পিএসসির প্রিভিয়াস ইয়ারের সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ চ্যাপ্টারের সমাধান দেখব। তো এই চ্যাপ্টার করার জন্য তোমাকে পার্সেন্টেজ শতকরা চ্যাপ্টারটা খুব ভালো করে জানতে হবে। শতকরা চ্যাপ্টারের ব্যবহার কিন্তু আমরা এখানে দেখব, পার্সেন্টেজের ব্যবহার। আর আমরা যে একটা ফর্মুলা জানি আই ইজিক্যাল টু পিআরটি বাই 100, এই ফর্মুলাটাকে আজকে আমরা একটু সিম্পলিফাই করে দেব। মানে এই ফর্মুলাটা আমরা কম ইউজ করব, ফর্মুলাটা ছাড়াই অনেক অঙ্ক হয়ে যাবে, সেটা আমরা দেখব। আর এই সরল সুদের উপরে একদম ডেডিকেটেডলি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ক্লাস আছে, 4টা ক্লাস আছে। ওই ক্লাসগুলো যদি তুমি দেখে নাও, তাহলে এই যে ক্লাসগুলো দেখছো এগুলো দেখার প্রয়োজন পড়বে না। সমস্ত অঙ্ক তুমি পারবে ওখানে। প্রায় অনেক অঙ্ক, প্রায় 80-90টার মতো অঙ্ক করা আছে, টাইপ ওয়াইজ করা আছে, একদম জিরো লেভেল থেকে ধীরে 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 ইনক্রিজ করা হয়েছে। মানে এটাকে বেসিকটাকে, ঠিক আছে, অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। তো বেসিক থেকে যদি তুমি পার্সেন্ট মানে এই সিম্পল ইন্টারেস্ট সরল সুদ শিখতে চাও, তাহলে ওই ভিডিওগুলো তুমি একটু দেখে নাও কাইন্ডলি, ঠিক আছে? তো বুঝতে পারবে যে কিভাবে আমি পড়িয়েছি। আর এই যে বইটা রয়েছে পিএসসি ম্যাথ পিওয়াইকিউ 1999 থেকে 2024, এই বইটা যদি তুমি কিনতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে যে সমস্ত অঙ্কগুলো তুমি দেখছো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে উইথ হ্যান্ড রিটেন সলিউশন। তো আপকামিং এক্সামের জন্য পিএসসির প্রিভিয়াস ইয়ার তোমার কিন্তু খুবই হেল্প করবে। তুমি যে পরীক্ষায় দাও না কেন, প্রিভিয়াস ইয়ার তোমাকে কিন্তু করতেই হবে। কোন ধরনের অঙ্ক আসছে, কি টাইপের অঙ্ক আসছে, কোনগুলো আমি করে যাব, সমস্ত কিছু কিন্তু এই বইটা পড়লে তুমি বুঝতে পারবে। তো এটা যদি তুমি কিনতে চাও তাহলে আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে, 8926698266 নাম্বারে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে বেসিকটা সেটা একটু ভালো করে বুঝে নেব। ওকে, আমরা যে ফর্মুলাটা জানি, কি জানি? I is equal to PRT by 100, right? I is equal to PRT by 100। আচ্ছা, এটা যাওয়ার আগে সুদ সম্পর্কে একটু বলে দিই যে সুদ কি, আমরা কিভাবে ক্যালকুলেট করি। ধরো, জাস্ট এ মিনিট, ধরো কোনো একটা জায়গায় বলা হয়েছে যে 10% সুদ দিচ্ছে। এর অর্থ হচ্ছে, মানে 10% সরল সুদ, এখানে যেহেতু আমি সরল সুদ করছি, 10% সরল সুদ হারে দিচ্ছে। এর অর্থ হচ্ছে 100 টাকা যদি আমি 1 বছরের জন্য রাখি, তাহলে আমাকে 10 টাকা সুদ দেওয়া হবে, এক্সট্রা দেওয়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে সুদের কনসেপ্ট। 1 বছরের জন্য এরা হিসাব করে রাখে। যদি এটা আমি 2 বছরের জন্য রাখি, সরল সুদ হিসাবে আমাকে তখন 20 টাকা দেওয়া হবে। 3 বছরের জন্য রাখলে 30 টাকা দেওয়া হবে। ওকে, অর্থাৎ মনে রাখবে, পার্সেন্টেজ সুদের হার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 100 টাকার উপরে 1 বছরে যে টাকাটা আমি পাবো সেটা হবে আমার সুদের হার। যদি 5% বলতো 5 টাকা হতো 100 টাকার উপরে। এটা কিন্তু খুব কাজে লাগবে। এটা আমি ছোট্ট করে বলে দিলাম, মানে এমনটা নয় যে এটা কোনো কাজেই লাগবে না। এটার কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে। তুমি একটু পরেই ভুলে যাবে, একটু পরেই তুমি ভুলে যাবে। তো এটা জেনে রাখো ভালো করে। জানি তোমরা সবাই অনেকে জানো এটা এইভাবে বলে সুদের হার, কিন্তু অ্যাপ্লাই কোনোদিন করনি। আজকে আমি তোমাদের অ্যাপ্লাই করে শেখাবো। তার আগে একটা ছোট্ট জিনিস দেখে রাখো। 100 টাকায় যখন আমি 1 বছরে 10 টাকা পাচ্ছি, তার মানে 10% পাচ্ছি 1 বছরে। 100 টাকা 2 বছর রাখলে আমি 20 টাকা পাচ্ছি, তার মানে কি 20% পাচ্ছি। 100 টাকায় 20 টাকা পাচ্ছি 2 বছরের হিসাবে। এই 100 টাকাটা যদি আমি 3 বছর রাখি তাহলে 30 টাকা পাচ্ছি, মানে আমি বলতে পারি 30% পাচ্ছি। অর্থাৎ আমি এভাবেও ঘুরিয়ে বলতে পারি যে 100 টাকা আমার ব্যাংকে 3 বছরে ছিল, 100 টাকা 3 বছর ছিল, আমি 30% এক্সট্রা পেয়েছি, 30% সুদ পেয়েছি 3 বছরে। 1 বছরে সুদ 10%, 2 বছরে 20%, 3 বছরে 30%। তাহলে এখানে দেখো আমরা ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারি। তোমাকে যদি বলা হয় যে 100 টাকা আমি 5 বছর ব্যাংকে রেখেছি, আমাকে 10% হারে সুদ দিচ্ছে, তার মানে মোট কত পার্সেন্টেজ আমি সুদ পাবো? 5 × 10 মানে মোট আমি 50% সুদ পাবো। অর্থাৎ 100 টাকায় 5 বছরে আমি 50 টাকা সুদ পাবো। অর্থাৎ সময় আর সুদের হারকে আমি গুণ করে দিলে নেট যে ইন্টারেস্ট, মোট যে সুদের হার, সেটা আমি পেয়ে যাব। এটা এখানে কাজে লাগবে। এই যে I is equal to PRT by 100, P মানে কি আসল, আর মানে কি সুদের হার, T মানে টাইম। দেখো, রেট আর টাইমকে যদি এখানে গুণ করে দাও, এটা ইন্টারেস্ট সুদ, P হচ্ছে আসল, রেট আর টাইম কে যদি তুমি গুণ করে দাও,
তাহলে এটা দেখো কি দাঁড়াচ্ছে, আমি ধরলাম 100 টাকা 5 বছরে 10% হারে রাখছি, তাহলে আই সমান দেখো আমি বলতে পারি পি ইন্টু 5 ইন্টু 10/100। তার মানে এটা মানে কি 50% না, 50 নিচে 100, এটাকে আমি লিখতে পারি 50%, পার্সেন্টেজ তুলে নিচে 100 চলে আসবে, এটার মানে তো এটা। তার মানে কি আসলের 50% আমি সুদ পাচ্ছি। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। আমরা এখানে কি করব, নেট যে রেট সেটা বের করে দেবো, মানে মোট সুদের হারটা আমরা এখানে বের করে নেবো। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা কাজ করব। আর তোমরা নিশ্চয়ই জানো যে কোনটা আসল, কোনটা সুদে আসল, আর কোনটা সুদ। যদি তুমি আসলের সঙ্গে সুদকে যোগ করে দাও তাহলে পেয়ে যাবে সুদে আসল, ঠিক আছে, বা অ্যামাউন্ট যেটাকে ইংলিশে বলে। তো চলো প্রথম প্রশ্নটা দেখো। তাহলে সুদের হারের ফর্মুলাটা মনে আছে তো, মানে বেসিকটা মনে আছে তো, 100 টাকার উপরে 100 টাকা আসলের উপরে 1 বছরে যেটা পাবো সেটা হচ্ছে আমার সুদের হার। ঠিক আছে, তো চলো দেখি কিভাবে অ্যাপ্লাই করছো দেখি। 1 নম্বরটা কি বলেছে, কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 500 টাকা হয়, 5 বছরে 540 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? 3 বছর যদি রাখা হয়, 3 বছর রাখলে আসল তো থাকবে, আসল পি থাকবে, আর কি থাকবে 3 বছরের ইন্টারেস্ট থাকবে। এটা সমান কত হবে, 500 টাকা বলে দিয়েছে। আর 5 বছর যদি যদি রাখা হয় তাহলে পিটা কত বছরের সুদ পাবো, 5 বছরের সুদ পাবো কত টাকা বলে দিয়েছে, 540 টাকা। যদি আমি এগুলোকে বাদ দিই তাহলে দেখো 2 বছরের সুদ, 3 বছরের সুদ আর 5 বছরের সুদ, মানে 2 বছরের সুদ কত দাঁড়াচ্ছে, 40 টাকা দাঁড়াচ্ছে, পিপি কেটে যাবে, ঠিক না, তাহলে 40 টাকা এক্সট্রা পাচ্ছি 2 বছরে। 1 বছরের সুদ কত দাঁড়াচ্ছে, 20 টাকা, 1 বছরের সুদ 20 টাকা দাঁড়াচ্ছে। এখান থেকে দেখো 500 টাকার ভেতরে কি ঢুকেছিল, আসল ঢুকেছিল, আর 3 বছরের সুদ ঢুকেছিল, আসল ছিল আর 3 বছরের সুদ ছিল। তাহলে আমি বলতে পারি 3 বছরের সুদ, এখান থেকে 1 বছরের সুদ যদি 20 টাকা হয় তাহলে 3 বছরের সুদ হবে 60 টাকা। তাহলে 500 টাকার ভেতরে 60 টাকা হচ্ছে 3 বছরের সুদ, বাকি টাকাটা কি আসল, মানে 500 মাইনাস 60 অর্থাৎ 440 টাকা হয়ে যাচ্ছে আসল। এখন দেখো 440 টাকা আসল, 440 টাকা আসল, ঠিক আছে। আর সুদের হার হচ্ছে, মানে সরি সুদ হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 20 টাকা। তাহলে দেখো 440 টাকার উপরে সুদ পাচ্ছি আমি 20 টাকা, 100 টাকার উপরে সুদ কত পাবো, কেন সুদের হার বের করছি, 100 টাকার উপরে 1 বছরের সুদটা হবে আমার রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। তাহলে আমি যখন 20 টাকা বলেছিলাম তখন এটা কি 440 টাকার উপরে আমি 20 টাকা সুদ পাচ্ছি, 100 টাকার উপরে ক টাকা সুদ পাবো। তো শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে এটা 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 5 এ 20, 4 11 44, উপরে 50/11 হচ্ছে, 50/11 মানে 4 11 44, 4 পূর্ণ 6/11, আচ্ছা এভাবে করে দেয়নি, 50/11 মানে বি হবে answer। ঠিক আছে, নেক্সট দেখো, বুঝতে পারলাম। চলো এরপরে কিন্তু আর অত বোঝাবো না। বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে, দেখো 5 বছরের সুদ 6% সুদের হার, তাহলে মোট নেট যে রেট, মোট সুদের হার কত হবে, 5 6 30%। তাহলে 430% বের করে দাও, পার্সেন্টেজের কনসেপ্ট ঢুকে রয়েছে কিন্তু। কি করে 30% কি করে হচ্ছে আরেকবার বলে দিই, 6% সুদ 5 বছরের জন্য, মানে মোট যে সুদের হার পাবো সেটা হচ্ছে 30%, 5 6 30, তো 430%, শূন্য শূন্য কেটে দাও, 4 3 12, 120, অপশন বি। টাইম লাগবে। ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করলাম, ফর্মুলাটা অ্যাপ্লাই করছি কিন্তু একটু ভেঙে নিয়েছি আমরা, ফর্মুলাটা তো এখান থেকেই গেছে, মানে আমার এখান থেকে নয়, ওই বেসিকটা থেকে। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত হবে, একদম সেম। তাহলে 5% আর এখানে 6 বছরে মানে 30%, 500 30% মানে 150 টাকা, অপশন বি। সুদ আসল যদি বলতো তাহলে কত হতো, কমেন্ট করে জানাও। চারটা 3 বছরে 560 টাকা, 5 বছরে 600 টাকা, তার মানে 2 বছর যে সুদ সেটা হচ্ছে কত, 560 থেকে 600 মানে 40 টাকা। 1 বছরের সুদ কত হবে, 20 টাকা। এখানে দেখো 560-এর ভেতরে 3 বছরের সুদ ঢুকে আছে, তাহলে 3 বছরের সুদ 60 টাকা ঢুকে রয়েছে, তাহলে 560 থেকে 60 বাদ দিয়ে দাও, মানে 500 টাকা হয়ে যাচ্ছে আসল। এই 500 টাকার আসলের উপরে আমি 1 বছরে সুদ পাচ্ছি 20 টাকা, কারণ এখানে বের করেছিলাম 1 বছরের সুদ 20 টাকা। তাহলে 100 টাকার উপরে কত হবে, 500-কে 100 করতে হলে কি করতে হবে, 5 দিয়ে কাটাকুটি করতে হবে, 5 দিয়ে কাটাকুটি করে তো 5 4 20 মানে 4%, 100 টাকার উপরে 1 বছরে 4 টাকা পাচ্ছি মানে 4% সুদ পাচ্ছি, অপশন বি।
নেক্সট দেখো 6টা শতকরা কত হারে 900 টাকা 4 বছরে সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সঙ্গে সমান হবে। আচ্ছা, প্রথমকার সুদের পরিমাণটা মানে সুদের হারটা বের করতে বলেছে। আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে দেখো এক্স পার্সেন্টেজ আর 4 বছরের সুদ ইন্টু 4, 900 টাকা যে পরিমাণ সুদ পাবো বলেছে 720 টাকার উপরে 5 আর এখানে 6 মানে 30% সুদ পাবো সেম। বুঝতে পারলে না? দেখো এক্স পার্সেন্ট হারে 900 টাকা 4 বছরে যে সুদ পাবো 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সঙ্গে সমান হবে। তো আমি এটা সেভাবেই করলাম। আমি এভাবে 4 গুণ করে দিতে পারতাম, মানে 4x পার্সেন্টেজ ইন্টু 900 সমান 720 ইন্টু 30%। নিচে 100 100 গেল, এখানে 0 0 গেল, 4 18 72 180, এখানে 0 0 গেল, ও সরি, হ্যাঁ 0 0 যাবে, আর 9 2 18। তাহলে x এর মান হচ্ছে দেখো 2 ইন্টু 3 মানে 6%। অপশন সি, 5 এর দাগেরটা সি। বোঝা গেছে? চলো নেক্সট। শতকরা কত হারে সুদ 360, শতকরা কত হারে সুদ 360 টাকা 5 বছরে 522 টাকা হবে। দেখো 360 টাকাটা 522 টাকা হচ্ছে, মানে ক টাকা বাড়ছে, ক টাকা সুদ পাচ্ছি? 2 6 12 4 1, 162 টাকা সুদ পাচ্ছি। 162 টাকা সুদটা কিন্তু 5 বছরের সুদ, ভালো করে দেখো 5 বছর বলেছে, তার মানে 1 বছরে কত বাই 5, 162 বাই 5 1 বছরের সুদ। কি জানতে চেয়েছে? সুদের হার জানতে চেয়েছে। এটা কি হলো? 1 বছরের সুদ হলো 162 বাই 5, টাকাটা হলো 1 বছরের সুদ। কতর উপর? 360 টাকার উপরে। 100 টাকার উপরে বের করতে হবে, তাহলেই কিন্তু তুমি সুদের হার পাবে। তাহলে এটা কি 360 টাকার উপরে সুদ, 100 টাকার উপরে সুদ কত হবে? গুলিয়ে যাচ্ছে না? সুদের কনসেপ্টটা বস ক্লিয়ার নেই। যদি তোমার প্রবলেম হয় এভাবে বুঝতে, ডাইরেক্ট বুঝতে, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করব আমার যে সরল সুদের ক্লাসটা রয়েছে সেটা তুমি একবার দেখে নাও, খাতায় নোট ডাউন করো। এই অঙ্কগুলো কিচ্ছু নয়, তোমার কাছে কিচ্ছু মনে হবে না। জাস্ট মানে কি বলবো 10 থেকে 20 সেকেন্ডের অ্যান্সার দিয়ে দেবে। লোকের মতো বলবো না যে সেকেন্ডে উত্তর দিয়ে দেবে, 1 সেকেন্ডে উত্তর দিয়ে দিবে। পড়তে পড়তেই তো 1 সেকেন্ড চলে যাবে, তুমিও জানো সেটা। তো 10 থেকে 20 সেকেন্ড তোমার সময় লাগবে, পড়তে পড়তে অঙ্ক হয়ে যাবে। সো কাটাকুটি করা যাক। 0 0 5 2 2 18, 3 দিয়ে এটা কি যাবে? যাবে। 9 দিয়েও যাবে, 9 2 18, 9 1 9, 8 9 72, 2 দিয়ে এটা যাবে 9 বার, অর্থাৎ 9%। অপশন সি। 7টা কিছু টাকা 2 বছর সরল সুদে এত টাকা এবং 5 বছরে এত টাকা হয়, তাহলে 3 বছর যে ইন্টারেস্টটা সেটা কত হচ্ছে? 2700 থেকে 2520 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 2600 বাদ দিলে 100 180 হচ্ছে, রাইট? তাহলে 1 বছরে কত হবে? 60 টাকা। 1 বছরের সুদ হবে 60 টাকা। এখানে 2520 ভেতরে 2 বছরের সুদ ঢুকে রয়েছে, তার মানে 120 টাকা ঢুকে রয়েছে। 2520 থেকে 120 বাদ দিয়ে দাও, মানে 2400 টাকা। 2400 টাকার উপরে আমি 60 টাকা সুদ পাচ্ছি। আচ্ছা, কি জানতে চেয়েছে? টাকার পরিমাণ জানতে চেয়েছে। আচ্ছা, তা টাকার পরিমাণ তো এখানে পেয়ে গেলাম, তাহলে আসল পেয়ে যাচ্ছে এখানে 2400 টাকা। অপশন এ 7টা। বোঝা গেছে? যদি এটাকে বলতো যে সুদের হার কত, তাহলে কি অ্যান্সার হতো? সুদের হার কত সেটা তুমি কমেন্টে জানাও। নেক্সট। যদি না জানাতে পারো না, তাহলে বলবো হচ্ছে না, প্র্যাকটিস হচ্ছে না, অঙ্ক কিন্তু হচ্ছে না বস। অবশ্যই তোমাকে করতে হবে অঙ্কটা। আর এটা কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে 5 গুণ হবে? এই অঙ্কগুলো খুব সহজ। হ্যাঁ, এখানে কি করবে? 100 টাকা ধরে নেবে, আসল ধরে নেবে 100 টাকা, আসল 100 টাকা। 8 বছরে 3 গুণ হচ্ছে, তার মানে এই 100 টাকাটা 8 বছর রাখলে কত টাকা হবে? 300 টাকা হবে। 3 গুণ হচ্ছে, তাহলে আমি সুদ ক টাকা পাচ্ছি? ক টাকা বাড়ছে? 200 টাকা এক্সট্রা হচ্ছে, মানে এটা হচ্ছে আমার কি সুদ। এই সুদটা কি 8 বছরের জন্য হচ্ছে, 8 বছর রেখেছি তবেই তো 300 টাকা হচ্ছে 100 টাকাটা। তার মানে কি 200 টাকা আমি 8 বছর ধরে রাখার পরে হয়েছে। তাহলে এই 200 টাকাটা কি 8 বছরের সুদ। আমাকে কি বলেছে দেখো, উম কত বছরে 5 গুণ হবে বলেছে। তার মানে 100 টাকাটা আমার দরকার ক টাকা? 500 টাকা দরকার। তার মানে আমাকে সুদ হিসাবে ক টাকা নিয়ে আসতে হবে?
400 টাকা নিয়ে আসতে হবে। এই 200 টাকা হতে আমার 8 বছর সময় লাগে। সিম্পল লজিক, পাতি ক্যালকুলেশন। চলো, 200 টাকা হতে 8 বছর সময় লাগে। আর যদি আমি 400 টাকা করতে চাই তাহলে কত বছর সময় লাগবে? 16 বছর। হয়ে গেল। কিছু আছে? সিম্পল লজিক ভাই। 200 টাকা হতে 100 টাকাটা 300 টাকা, মানে 200 টাকা ইন্টারেস্ট হিসাবে পেতে আমাকে 8 বছর ওয়েট করতে হয়েছে। তাহলে আমি এখন 400 টাকা ইন্টারেস্ট হিসাবে পেতে চাই, তাহলে কত বছর ওয়েট করতে হবে? 200 টাকাটাকে 400 টাকা করতে হবে, তার মানে দ্বিগুণ বছর আমাকে ওয়েট করতে হবে। অর্থাৎ 8-এর 2 গুণ, মানে 16 বছর। ক্লিয়ার হচ্ছে তো? আরে বলো ইয়ার। ঠিক আছে, কমেন্টে জানাও দেখি ক্লিয়ার হচ্ছে কিনা। নয়টা, সরল সুদে একটি মূলধন 3 বছরের সুদে আসলে এত টাকা হয়, 6 বছরে এত টাকা হয়। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো? এই টাইপের অঙ্ক কতগুলো করেছো তুমি? এই টাইপের অঙ্ক কতগুলো করেছো দেখো। ভিডিওটা পজ করো, করেছো? নিয়ে দেখো কতগুলো মানে এই যে 9টা অঙ্ক করছি, 8টা অঙ্ক করছি, এই টাইপের অঙ্ক কতগুলো হয়েছে মিসলেনিয়াসে দেখে বলো। 3 বছরে এত টাকা, 6 বছর, তার মানে 3 বছরে যে সুদের পরিমাণ সেটা কত হচ্ছে দেখো, 7,800 থেকে 6,900 কে বাদ দাও, তার মানে 0, 0, 9 × 18, 9, 18, 900 টাকা হচ্ছে সুদ 3 বছরে। তাহলে 1 বছরে কত হবে? 300 টাকা। 3 বছরে কত হবে? 900 টাকা। ও, অর্থাৎ এই যে 6,900 টাকা, এখানে 900 টাকা হচ্ছে সুদ, তার মানে আসল কত হবে? 6,000 টাকা। ইয়েস অর নো? 6,000 টাকা। সুদের হার জানতে চেয়েছে। দেখো, 6,000 টাকার উপরে আমি 300 টাকা পাচ্ছি। 6,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি 1 বছরে আমি পাচ্ছি 300 টাকা। তাহলে যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি তাহলে কত পাবো? তাহলে 300 টাকা পাচ্ছি 6,000 টাকার জন্য, তাহলে 300/6,000। 100 টাকা রাখলে কত পাবো? তো 1, 2, 3টে শূন্য, 1, 2, 3টে শূন্য, 6, 5, 30, মানে 5%। অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, ওই পরিমাণ একই সুদের হারে ওই টাকা 4 গুণ হবে। তার মানে 100 টাকা ছিল, সেটা 20 বছরে 200 টাকা হচ্ছে। দ্যাট মিনস 100 টাকা আমি সুদ হিসাবে পাচ্ছি। কত বছরে পাচ্ছি? 20 বছরে পাচ্ছি। এখন এই 100 টাকাটা আমার দরকার 400 টাকা, 4 গুণ করবো 400 টাকা, মানে 300 টাকা আমাকে সুদ হিসাবে নিয়ে আসতে হবে। কত বছর ওয়েট করতে হবে? 100 টাকার জন্য 20 বছর সময় দিতে হচ্ছে, তাহলে 300 টাকার জন্য ইন্টু 3 গুণ, মানে 60 বছর আমাকে সময় দিতে হবে। অপশন বি। আচ্ছা, এই অঙ্কটা মিস গেল না 10-এরটা। 11টা বোঝা গেছে? চলো 10-এরটা করে দিয়েছি। সমাহারে 300 টাকা 4 বছরের সরল সুদ, 600 টাকা 3 বছরের সরল সুদ, একত্রে 150 টাকা হচ্ছে। 300 টাকা 4 বছরের সরল সুদ আর 600 টাকা 3 বছরের সরল সুদ, 150 টাকা হচ্ছে। সুদের হার কত? সমহারে মানে একই রেট অফ ইন্টারেস্ট, সুদের হারটা সেম। আমি ধরে নিচ্ছি সুদের হার হচ্ছে এক্স। তাহলে দেখো, 300 টাকার উপরে 4 বছরে x% হারে পাবো, দেখো 300-র 4x%, প্লাস 600 টাকার উপরে আমি 3 বছরে কত পাবো? 3x%। এটা সমানই 150। এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, 3 × 4 = 12x, এইদিকে 3 × 6 = 18x, সমান হচ্ছে 150। এদেরকে যদি আমি যোগ করি, 20, 30x সমান 150, x সমান 5, 5%। অপশন সি। ক্লিয়ার? এক্স ধরলাম বলে আবার মন খারাপ করো না, ঠিক আছে? এক্স এর কথা মনে পড়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ভাই তোমাকে মনে করতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে কি বলতো, রিল্যাক্স, অঙ্ক তোমার কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। ওকে, এক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে। সো ভয় খাওয়ার কিছু নেই, যেখানে এক্স ধরার কথা ধরবে। ওকে, অনেকে হয়তো ভয় খেয়ে যায়, এক্স ধরছি বাবারে বিরাট বড় হবে অঙ্কটা। বড় হবে না, যদি তুমি ঠিকঠাক ভাবে করো। স্টেপ জাম্প করতে হবে তোমাকে। 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ হয়। 2 বছরে কি বলেছে? সুদটা হবে আসলের 1/5 অংশ। কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? এই যে ভগ্নাংশটা দিয়েছে, এখান থেকে কাজটা আমরা করব। সুদটা কি বলেছে? আসলের 1/5 অংশ হবে। আমি আসল এখান থেকে ধরে নিচ্ছি 5 টাকা। এই যে নিচেই 5 ছিল, 5 টাকা। তাহলে সুদ কত হবে?
1 টাকা। ভগ্নাংশের যে ব্যাপার, এই ব্যাপারটাকে বুঝতে হবে বস। 1/5 অংশ বলেছে, আসলের 1/5 অংশ, মানে আসলের কার, আসলের যার যার সঙ্গে এর লেগে থাকবে সে নিচেই থাকবে। মানে আসল আমি ধরে নিলাম 5 টাকা, তাহলে সুদ হচ্ছে 1 টাকা। এটা কি 2 বছরে হয়েছে কিন্তু ঘটনাটা, মানে 5 টাকাটা 1 টাকা হতে, সরি 5 টাকায় 1 টাকা সুদ পেতে আমার সময় লাগছে 2 বছর। ঠিক আছে, বলেছে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। তার মানে এই টাকাটা, 5 টাকাটা দ্বিগুণ চাই, মানে 10 টাকা চাই। 5 টাকাটা 10 টাকা চাই, তার মানে আমাকে সুদ হিসাবে ক টাকা নিয়ে আসতে হবে, 5 টাকা নিয়ে আসতে হবে, বলো হ্যাঁ কিনা? তো দেখো 1 টাকা সুদের জন্য আমাকে 2 বছর টাকাটা ফেলে রাখতে হয়েছিল, তাহলে 5 টাকা সুদের জন্য আমাকে কত বছর ফেলে রাখতে হবে? 1 টাকার জন্য যদি 2 বছর রাখতে হয়, তাহলে 5 টাকার জন্য 10 বছর রাখতে হবে। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? তো চলো নেক্সট, 13টা। বার্ষিক, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, সুদ আসলের 2/5 অংশ হবে? তার মানে সুদটা কি হবে? 2/5 অংশ হবে। তাহলে আসল এখানে আমরা ঠিক আগের মতো ধরে নেব। আসল যদি 5 হয়, তাহলে সুদ হিসাবে আমি ক টাকা পাবো? 2 টাকা পাবো। কত বছরে হচ্ছে এই কাহিনীটা? এই 2 টাকা সুদটা হচ্ছে কিন্তু 10 বছর ফেলে রাখলে। বলেছে দেখো 10 বছরের সুদ। ঠিক আছে, তাহলে 10 বছরের সুদ আমি 2 টাকা পাচ্ছি, এখানে আসল কিন্তু 5। হুম, তাহলে 2 টাকার সুদ 10 বছরে, তাহলে 1 বছরের সুদ কত হবে? 2/10। কারণ কি আমি সুদের হার বের করছি, 1 বছরের সুদ কত হবে? 2/10। এখন দেখো 5 টাকার উপরে এই এই 2/10 হচ্ছে, 5 টাকার উপরে 2/10, আমার কিন্তু 100 টাকার উপরে সুদ বের করতে হবে। কারণ কি 100 টাকার 1 বছরের সুদটাই হচ্ছে সুদের হার, 100 টাকা 1 বছরে হচ্ছে সুদের হার। তাহলে আমি এখানে কি পাচ্ছি? 2 টাকাটা পাচ্ছি 10 বছরের জন্য, তাহলে 1 বছরের জন্য ক টাকা পাবো? 2/10 টাকা। আবার কি এই যে সুদটা, সেটা 5 টাকার উপরে সুদটা হচ্ছে, আমাকে 100 টাকার উপরে সুদটা নিয়ে আসতে হবে, তাহলে 5-এর জন্য হচ্ছে এই মানটা, তাহলে 100-এর জন্য কত? ক্লিয়ার? এখান থেকে তুমি I ইজিক্যাল টু PRT/100 ফর্মুলা করলেও একই রেজাল্টই পাবে। শুধু লিখবে, আমি ডাইরেক্ট অ্যান্সার বের করে দিচ্ছি। কোথা থেকে? সুদের যে কনসেপ্ট রয়েছে সেটা থেকে। তো সেজন্য ওই কনসেপ্টটা তোমাকে কিন্তু শিখতে হবে। আমি তোমাকে প্রথমেই কি বললাম, যে এত সহজ মনে হলো, যখন তুমি অ্যাপ্লাই করবে না, যদি তুমি ঠিক মতো বুঝতে পারো সুদের কনসেপ্টটা কি, তাহলে তুমি অ্যাপ্লাইটা খুব তাড়াতাড়ি করতে পারবে। এখন বোঝাতে পারলাম কেন আমি বলেছিলাম যে এত সহজ মনে হলো, কিন্তু এটা তো কিছুই না, সিম্পল ব্যাপার, এটা তো সবাই জানে। হ্যাঁ সবাই জানে, কিন্তু অ্যাপ্লাই কিন্তু ভাই সবাই করতে পারবে না। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে অ্যাপ্লিকেশনটা আমি শিখিয়ে দিলাম যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখো ফর্মুলা এখনো পর্যন্ত আমি একটাও ইউজ করিনি, কিন্তু করেছি 13টা অঙ্ক করলাম, একটাও ফর্মুলা ইউজ করিনি। তো এটাকে সুন্দর করে কাটাকুটি করো, দেখার কি আছে। 2, ওকে, 4%, তাহলে 13টা হয়ে যাচ্ছে। কোথাও কি ভুল হলো? জাস্ট এ মিনিট। ওহো, একটা জায়গায় ভুল করেছি, আসল এখানে 5 কিন্তু না, সুদ আসল 5, সুদ আসল হচ্ছে 5। ঠিক আছে, দাঁড়াও একটু একটু মিস্টেক হয়ে গেছে। সুদটা বলেছে সুদ আসলের 2/5, এই জায়গাটা একটু তাড়াহুড়োতে ভুল করে ফেলেছি। দেখো এখানে যেটা বলেছে না, সুদটা, সুদ আসলের 2/5, মানে এর সঙ্গে সুদ আর আসল একসঙ্গে গুণ হয়ে রয়েছে, সুদ আসল, অর্থাৎ সুদ আর আসল মিলে হচ্ছে 5 টাকা, আর সুদ হচ্ছে 2 টাকা, তাহলে আসল হচ্ছে এখান থেকে 3 টাকা, আসল হচ্ছে 3 টাকা। তার মানে এই 2 টাকা সুদটা পাচ্ছি আমি 10 বছরের জন্য। হুম, তাহলে আমি বলতে পারি 1 বছরের জন্য 2/10, 3 বছরের জন্য, সরি হ্যাঁ 1 বছরের জন্য 2/10 হলো, অর্থাৎ 3 টাকা আসল হলে এই সুদটা পাচ্ছি। 100 টাকার জন্য কত হবে? ইন্টু 100। এরপর কাটাকুটি করো, তো শূন্য শূন্য কেটে দাও, 20/3 মানে 16, 6, সরি 3 6 18, 6.2-3%। কি হবে? বুঝতে পারলে? এই জায়গাটা একটু দেখতে ভুল হয়েছিল, সুদ আসল বলেছে, কখনো আসলের বলে দিয়েছে 2/5, কখনো সুদ আসলে বলে দেবে 2/5। তো এটা একটু লক্ষ্য রাখতে হবে, হ্যাঁ এরকম কিন্তু ভুল হয়ে যাবে। 14টা দেখো, কোনো মূলধন 5 বছরে এত টাকা, 7 বছরে এত টাকা, মিসলেনিয়াসের অঙ্ক।
এই ধরনের অঙ্ক কিন্তু হয়েছে। তাহলে 2 বছরে সুদ কত পাচ্ছি আমি? 2208 থেকে 1920, 1920 বাদ দিয়ে দাও, 8 এনে 3 7 10 2 278, তাই তো? 278 2 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? জাস্ট এ মিনিট। 1 বছরের সুদ কত হবে? ওহো, ভুল হলো এটা। 288 তো বিয়োগটা। 1 বছরের সুদ হবে 144 টাকা। ওকে। 5 বছরের সুদ কত হবে? 5 4 20 0 18 2 5 5 14 70 72 720 টাকা 5 বছরের সুদ। তাহলে কি পাচ্ছি আমি? 920 টাকার মধ্যে 5 বছরের সুদ ঢুকে রয়েছে। তাহলে এখান থেকে আমি 720 ফার্স্টেই বাদ দিয়ে দেব। তাহলে 1920 থেকে 720 বাদ দিয়ে দাও, 1200 টাকা। 1200 টাকা। এই 1200 টাকার উপরে আমি ক টাকা সুদ পাচ্ছি 1 বছরে? 144 টাকা। তাহলে 1200 টাকার উপরে 144 টাকা সুদ পাচ্ছি। 100 টাকার উপরে কত পাবো? 0 0 12 12 144, 12 12 144, 12%, অপশন বি। নেক্সট। একজন লোক বার্ষিক 10% সুদে 400 টাকা ধার নেয়। 1 বছর পর বার্ষিক 12% সুদে 500 টাকা ধার নেয়। উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময়ে একই হবে, প্রথম বছরের ধারের সময় থেকে হিসাব করো। তাহলে তা হলো, মানে সুদের পরিমাণটা কি হবে? সরি, হ্যাঁ, যে উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময় এক হবে, মানে কি দেখো অঙ্কটাকে বলে দিচ্ছি আরেকবার। 400 টাকা সে প্রথমে 10% হারে ধার নিয়েছিল, আর 1 বছর পর সে 12% হারে 500 টাকা ধার নিচ্ছে। কত সময় বছর পর তার যে সুদের পরিমাণ দুটো ক্ষেত্রেই সেম হয়ে যাবে? এটা তুমি অপশন টেস্ট ধরে করতে পারো বা এক্স ধরে করতে পারো। আমি ধরে নিচ্ছি যে উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ এক্স বছরে সমান হয়ে যাবে। এক্স বছরে। তাহলে প্রথম যে ধারটা নিয়েছিল 400 টাকা, এটা সে এক্স বছরের জন্য নিয়েছিল। পরে যে 500 টাকা ধার নিয়েছিল, এটা ক বছরের জন্য নিয়েছিল বলতো? 1 বছর পর নিয়েছিল, তার মানে এক্স মাইনাস 1 বছরের জন্য নিয়েছিল। ভালো করে বোঝো। আমি ধরে নিচ্ছি এক্স বছর পর তাদের সুদের হারটা, সরি সুদের পরিমাণটা সমান হবে। তাহলে 400 টাকা প্রথমেই এক্স বছর থেকে হিসাব করছে, 400 টাকা এক্স বছরের জন্য নিয়েছে, 500 টাকা এক্স মাইনাস 1 বছরের জন্য নিয়েছে, কারণ কি 1 বছর পরে সে ধার নিচ্ছে। এরপর তুমি সমান করে দাও। তাহলে 400 10x%, সময় আর বছরকে গুণ করে দিলাম, 500 12 ইন্টু এক্স মাইনাস 1%-এর সঙ্গে সমান হবে। 100 100 কেটে দাও, এখানে 0 0 কেটে দাও, 4 3 12। তাহলে 10, আচ্ছা 5 দিয়ে এটা চলে যাবে 2, 2x সমান হচ্ছে দেখো 3x মাইনাস 3, এখান থেকে x সমান আমি পাবো 3 বছর। তাহলে সে 3 বছরের জন্য টাকা ধার নিয়েছিল। প্রথম থেকে হিসাব করতে বলেছে, প্রথম ধারের সময় থেকে হিসাব করতে বলেছে। মানে প্রথম যে সুদটা হ্যাঁ, প্রথম যে ধারটা নিয়েছিল 400 টাকাটা 3 বছর ইউজ করেছে সে, আর পরে যে 500 টাকাটা ধার নিয়েছিল সে 2 বছর ইউজ করেছে। এর ফলে তার যে সুদের পরিমাণটা সেটা সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো টোটাল আমরা সরল সুদের 15টা প্রশ্নের সমাধান দেখলাম। আশা করছি ক্লাসটা তোমার ভালো লেগেছে। i is equal to PRT by 100, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে তোমরা বেরিয়ে আসতে পেরেছো। একদম বেসিক এবং পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বলে মনে করি। যদি বোঝাতে না পারি তাহলে আমি বলবো যে আরেকবার আমি তোমাদের রিকোয়েস্ট করছি, সরল সুদের যে বেসিক ক্লাসগুলো রয়েছে অনেক কষ্ট করে বানিয়েছি ভাই, হ্যাঁ একবার জাস্ট দেখে আসো, তারপরে তুমি এই ক্লাসগুলো দেখবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।